নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর গরমের কথা মাথায় রেখে নিয়ে এসেছি আমি আজকে দুটো রেসিপি। তো একটা শরবত আর একটা শেক। তো তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আমি লিচি নিয়ে নিয়েছি 20-25টা, তারপরে নিয়েছি প্লাম কিছু, এখানে 4-5টা প্লাম আছে, আর 8-10টা নিয়ে নিয়েছি আঙ্গুর। তো প্রথমে আমি লিচিগুলোকে ছুলে গুটিগুলোকে বের করে নেব। তো এখানে আমি টক মিষ্টি মিলিয়ে ফ্রুটসগুলো নিয়েছি যাতে শরবতটাও টেস্টি হয় আর শেকটাও টেস্টি হয়। তো এখানে আমি লিচিগুলোকে সমস্ত গুটি বের করে নিয়েছি। এখন প্লামগুলোর থেকেও গুটিগুলোকে আলাদা করে দিব। তো এখানে আঙ্গুরগুলো কাটার প্রয়োজন নাই, আঙ্গুরগুলোকে রেখে আমি প্লামের গুটিগুলোকে আলাদা করে সুন্দর করে একটা মিক্সিতে একদম ফাইন একটা পেস্ট বানাতে হবে। তো পেস্টটা খুব ভালো করে হতে হবে, আর যদি পেস্টটা খুব ভালো না হয় তখন অনেকটা ফ্রুটসই আমাদের ওয়েস্টেজ হয়ে যাবে। তাই আমি এখানে খুব সুন্দর করে একটা পেস্ট বানাবো। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 1/4 কাপ দিয়ে দিব চিনি, আর সমান পরিমাণেই দিয়ে দিব জল। সমান পরিমাণে জল দিয়ে একটা খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো পেস্টটা হয়ে যাওয়ার পর আমি ছেঁকে নিচ্ছি যাতে মুখে দানা দানা কিছু না পড়ে, তার জন্য। আর স্মুথ পেস্ট বানালে খুব কম ওয়েস্টেজ বের হয়। দেখুন আমার এখানে একদম অল্পই বাদ গেছে। তো এখন আমি প্রথম শরবতটাকে রেডি করে নেই। এখান থেকে আমি 3 চামচ করে দিয়ে দিব এক একটা গ্লাসে। এত গরমে আমাদের এইভাবে ফলের শরবত, জুস এগুলো আমাদের খুব প্রয়োজন। তো এখন আমি ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল মিক্স করে দিচ্ছি। তো বরফটা দিলে অনেক সময় কি হয়, টেস্টটা একটু কমে যায়, তার থেকে ফ্রিজে থাকা ঠান্ডা জল দিয়ে বানালে টেস্টটাও ভালো থাকে। তো তার উপরে আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে বিট নুন, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আমি প্লামের উপরের পাতলা চামড়াটা। তো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। তো এখন আমি চলে যাব শেকের দিকে। এখানে আমি 1 কাপ মতো রেখেছি লিকুইডটা, তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ক্রিম, ফ্রেশ ক্রিম। আর যেহেতু শেক, তার জন্য মিষ্টিটা একটু ভালো পরিমাণেই হতে হবে। তো তার জন্য আমি বেশ অনেকগুলো দিয়ে দিলাম হানি। তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, আবারও আমি সবগুলোকে দিয়ে মিক্সিতে কয়েকবার ভালো করে ঘুরিয়ে নিয়ে এখন এটাকে হুইস্কার দিয়ে বেশ 5-7 মিনিট আমি চালিয়ে নিয়েছি। চালিয়ে নিয়ে দেখুন খুব সুন্দর একটা ভারী ভাব হয়েছে। তার উপরে একটু ক্রিম আমি দিয়ে দিচ্ছি উপরে। ব্যাস রেডি হয়ে গেল দুটো শরবত আর শেক। তো ঝটপট আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে। তো যদি আমার দেখানো রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন।
তো থ্যাংক ইউ।